নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার, এখন বাজে হলো সকাল 10:30। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ঘুম থেকে উঠে মোটামুটি রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে, আর এখনও ঘরদোর মানে যা অবস্থা হয়ে আছে বলে আপনি মশারি তো আমি খুলিই না, কারণ সোনা বাবাকে সারাদিন বিছানায় রাখতে হয়। আর এত মশা, ওরা মর্টিন অল আউট এসবকে কোনো পাত্তাই দেয় না। তো সারাদিন মশারির ভিতরে রাখতে হয়, না হলে বড় বড় মশা জানে রাখতে না রাখতে এসে কামড়ে দেয়। তো সারাদিন মশারিটা লাগানোই থাকে। তো আপাতত উনি ওনার পাপার কোলে বসে আছেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা কি করছে? ও কিন্তু এখন উপর হতে শিখে গেছে, নিচে থেকে উপর হয়ে যেতে পারে, তারপর এগোনোর চেষ্টা করে। পাপা, ও পাপা, এই যে এই যে এই যে এইবার ঠিক আসছে। মৈনাক কই রে? মৈনাক, মৈনাক, আমার মৈনাক কই? হ্যাঁ, আমার মৈনাক কই? হ্যাঁ পাপা এখন ভীষণ দুষ্ট হয়ে গেছে, এখন বিছানা থাকতে চায় না। এই যে দেখুন, বাবা কোলে নিয়ে বসে আছে, কোলে উঠে থাকতে চায়। চন্দন, হ্যাঁ যাও না, তুমি রাখো, আমি সারছি। এখানে সন্দেশের মাংস বসিয়েছি সেদ্ধ হতে, আর এই যে রান্না করেছি চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি। আর এখানে আমার কাকিমুনি একটু ফুলকপি আলু নিরামিষ তরকারি দিয়েছে, আর গতকালকে উচ্ছে আলু ভাজা আছে, বাস। আর আমার সন্দেশ প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে, সকালবেলা পালিয়ে গেছিল। এই যে এবার আমরা চানু করবো, নাই নাই করবো, নাই নাই, আমরা নাই নাই করবো, বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন নাই নাই করবো। এই যে বডি ওয়াশ নিয়ে নিয়েছি, নাই নাই করবো। মা আমাকে নাই নাই করে দেবে, মামা আমাকে নাই নাই করে দেবে। একটা হাসি করে দাও, একটা হাসি করে দাও, কুচকুচ করে একটা হাসি করে দাও। এই যে এই যে এদিকে এদিকে একটু একটু শুনু করে হাসি করে দাও, একটু হাসি করে দাও। আমরা নাই নাই করবো, তো চলো। এই যে আমরা জল নিয়ে নিয়েছি নাই নাই করার জন্য। এখন আমরা নাই নাই করবো, কিন্তু আমরা নাই নাই দেখাতে পারবো না, তাহলে কবিরাজ চলে আসবে। চলো, একটা পার্সেল এসেছে, এই যে চলুন পার্সেলটা নিয়ে আসি। পাপার জন্য ড্রেস অর্ডার করেছিলাম, বোধহয় ওইটাই। এই যে চলুন দেখি পার্সেলটা কীরকম এসেছে, আপনাদের সামনেই খুলি। এই যে দেখুন, আমি যে কালারগুলি অর্ডার করেছি একটাও ঠিকঠাক আসেনি, রিটার্ন করে দেবো। আমি করেছিলাম হলো একটা ব্ল্যাক, একটা হোয়াইট, আর একটা একটু একটু গ্রিন কালার মতন ছিল, স্যাপ গ্রিন কালার। বাট দেখুন দিয়ে দিয়েছে লাল, কীরকম। সবগুলি রিটার্ন করে দেবো। জিনিসপত্র যদি ঠিকঠাক না আসে না, তাহলে খুবই রাগ লাগে জানেন। কীরকম অর্ডার করেছি আর কীরকম এসেছে। কত সুন্দর ছিল জানেন যেগুলো অর্ডার করেছিলাম, খুবই বাজে এসেছে। খুলবো না, প্যাকেটও খুলবো না, কালার দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে।
এখন বাজে হলো প্রায় 9টা। এখন যাচ্ছি হলো ননদের বাড়িতে। বিয়ের পর প্রথমবার আমি আমার ননদের বাড়ি যাচ্ছি ননদের মেয়ের জন্মদিন উপলক্ষে। আমাদের বিয়ে মানে আগামী মার্চ মাসে 2 বছর হয়ে যাবে। আমি আর আমাদের কোনোদিনও আমার ননদের বাড়ি যাইনি, আজকে প্রথমবার যাচ্ছি। ওর মেয়ের আজকে জন্মদিন। এই যে সোনা পাপাকেও বেঁধে রেডি করে নিয়েছি, ছেলের পাপাও রেডি হয়ে গেছে। এই যে আমরা রেডি। চলুন, অনেকটা রাত হয়ে গেছে, বেরিয়ে পড়ি। আর বাকি গিয়ে যদি পারি শেয়ার করব। চলুন, হ্যাঁ বেরোই। আমার দর্শক বন্ধুদের, আমাদের বন্ধুদেরকে বলে দাও, পাপা বলে দাও। দেখছেন কিরকম হাসছে, এখন কিন্তু ও হাসতে শিখে গেছে না গো পাপা। হাই বলে দাও, আমার মাম্মাকে সাপোর্ট করবে, আমাকে অনেক অনেক আদর করবে, অনেক ভালোবাসা দেবে, আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবে। বলে দাও। চলে এসেছি হলো ননদের বাড়ি। এই যে এসে সোনা পাপাকে একটু বিছানায় শুয়ে দিয়েছি। আর এই হলো বার্থডে গার্ল, সাজুগুজু করে বসে আছে। এখনও কেক আসেনি। আমার ছোটো দেওয়ার আসার সময় কেক নিয়ে আসবে, মানে বার্থডে গার্লের ছোটো মামা। তো ও এখনও আসেনি, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আর এর মধ্যে আমার মেজো দেওর আর ওর ছেলে আমার যা সবাই চলে এসেছে। বাট এখনও বার্থডে মেইন জিনিসটাই আসেনি, সেটা হলো কেক। তো তার জন্য কেকও কাটা হচ্ছিল না। আর আমরা জাস্ট সবাই অপেক্ষা করছিলাম। অন্যান্য লোকরাও এসেছিল আশেপাশে, ওরাও অপেক্ষা করছে কখন কেক আসবে আর কখন কাটাবে। সত্যি কথা বলতে গেলে অনেকটা রাতও হয়ে গেছিলো। বাট আমার দেওয়ার একটু ব্যস্ত, দোকান টোকান বন্ধ করে আসতে একটু সময় লাগছিলো, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। এই যে আমার মেজো দেওর আর মেজো যা এসেই আমার পাপাকে কোলে নিয়ে আদর করছিল। এই দেখুন, এবার কাকার কোল থেকে কাকিমুনির কোলে চলে গেল। যদি ওদের সঙ্গে দেখাটা খুব কমই হয়। লাস্ট আমার সোনা বাবার সূর্য দর্শনের পুজোতে এসেছিল, আর তারপরে আজকেই দেখা হয়েছে। এই যে দেখুন কাকিমুনির কোলে বসে বসে আদর খাচ্ছে। এই যে সবাই মিলে আমরা গল্প করছি। দেখুন আমার দেওরের ছেলেটা এবার ওর জেঠুর সঙ্গে কথা বলছে। এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছে। আর আমার সোনা পাপা কাকিমুনির কোলে বসে দোল খেয়েই যাচ্ছে। আর তার মধ্যে আমার দেওরও চলে এসেছে, মানে আলটিমেটলি কেক চলে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছিল বেলুন। এখন ঝটপট বেলুন ফোলানো হচ্ছে, তারপর বেলুন লাগানো হবে, তারপর কেক কাটা হবে। তো এসেই কাজে লেগে পড়েছে ঘর সাজানোর। আর এই হলো কেক। আর বার্থডে গার্লের নাম হলো সন্দীপা। কেকটা বেশ সুন্দরই হয়েছে, বাট তাও আনতে একটু নষ্ট হয়ে গেছে সাইডে। আর এই হলো আমার ননদ, আপনারা তো চেনেনি, অনেকবার দেখেছেন। এই যে দেখুন বেলুন ফোলানো হয়ে গেছে, এবার লাগানোর কাজ চলছে। আর এই হলো আমার ননদের জায়ের 2 মেয়ে। এই যে সামনের জন হলো বড়, তারপর ছোট, আর ওই যে হলো আমার ননদের বড় যা। তো কেক কাটা হয়ে গেল। তারপর আমার দেওরকে একটু কেক খাইয়ে ওকে একটু গাড়ি লাগিয়ে দিলাম। তারপর আমার ননদের মেয়েকে আশীর্বাদ করলাম। আমি তো কোনো গিফট নিয়ে যাইনি, তো ওর হাতে কিছু টাকা দিয়ে ওকে বলেছি কিছু কিনে নিতে, কারণ আমাদের সময়ও হয়নি
যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, আসলে বাবাকে নিতে বেরোতেও পারি না, তার জন্য কিছু কেনা হয়নি। আর এই যে খাবার চলে এসেছে, লুচি, মাংস আর হলো পায়েস। এখানে কেকটা মিসিং আছে, কেকটা একটু পরে দেওয়া হবে, তবে খাবারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাংসটা এত ভালো হয়েছিল, আমি আবার পরে আরেকবার নিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল জানেন এই চিকেন কারিটা। আমার ননদের যা নাকি রান্না করেছিল, খুবই ভালো হয়েছিল, আমি তো জমিয়ে খেয়েছি। এই যে তারপর কেক চলে এসেছে, কেকটাও খেয়ে নিলাম, কেকটাও বেশ ভালোই ছিল। তারপর ঝটপট করে খেয়ে বাড়ির জন্য রওনা দিলাম। ওইদিকে মিঠুনও খেয়ে নিচ্ছে। তো আজকের জন্য এটুকুই, ভালো লাগলো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।